টানা ৩ বছরের মন্থর প্রবৃদ্ধি আর আকাশছোঁয়া দামের চাপে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাস। বিশ্বব্যাংক ২০২৫ সালে মূল্যস্ফীতি ৮.৫% গিয়ে ঠেকেছে, যার অর্থ হলো চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপণ্যের দাম এখন সাধারণের নাগালের বাইরে। আয়ের পথ বন্ধ হচ্ছে, অথচ জীবনযাত্রায় ব্যয় বাড়ছে রকেটের গতিতে। বিশ্বব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতি চলতে থাকলে সামনে অবস্থা আরও ভয়াবহ হবে। দেশের অর্থনীতি এখন যেন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। পরিসংখ্যান বলছে, মাত্র কয়েক বছরের ব্যবধানে দরিদ্রের হার ভয়াবহভাবে বেড়ে ২১.৪% দাঁড়িয়েছে। শুধু ২০২৫ সালেই নতুন করে তলিয়ে গেছে আরও ১৪ লাখ মানুষ। জ্যামিতিক হারে বাড়ছে দারিদ্র্যসীমার নিচে পেটের দায়ে দিশেহারা মানুষের সংখ্যা। চারদিকে হাহাকার আর হাহাকার। মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকু এখন কেড়ে নিচ্ছে এই ভঙ্গুর অর্থনীতি। কাজ হারিয়ে বেকার হওয়ার আতঙ্ক এখন প্রতিটি ঘরে ঘরে। দেশের আর্থিক খাতের কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ খেলাপি ঋণের হার পৌঁছে গেছে ৩০.৬%। ঋণের নামে লুটপাট আর অব্যবস্থাপনায় ব্যাংকগুলো এখন এক একটি ধ্বংসস্তূপ। এই অস্থিরতা চলতে থাকলে পুরো আর্থিক ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে নামায় বিদেশ থেকে জ্বালানি তেল বা প্রয়োজনীয় পণ্য আমদানির টাকা নেই। আমদানি ব্যয় বাড়ার ফলে সবকিছুর দাম আকাশচুম্বী হচ্ছে, অথচ রপ্তানি আর রেমিটেন্স কমেছে আশঙ্কাজনক হারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত এই সংকট থেকে মুক্তির কোনো পথ নেই। দ্রুত সংস্কার ছাড়া এই গভীর গর্ত থেকে উঠে আসা প্রায় অসম্ভব। রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক অব্যবস্থাপনা মিলে দেশ এমন এক দীর্ঘস্থায়ী মন্দার দিকে এগোচ্ছে, যা কয়েক প্রজন্মকে পঙ্গু করে দিতে পারে। ইশিতা আক্তার, সময়ের আলো।